রোড ক্লোজ করে রেখেছে নাকি? এখানে লরি টরি পার হওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, একদম পুরো অফ রোডই বলা চলে। এই হচ্ছে হাইয়েস্ট মোটরেবল পাস খারদুংলা। এখন আমরা রয়েছি লে সিটি। লে সিটি যদিও ডান দিকে, এটাকেও লে বলা যায়, লে সিটির মধ্যেই পড়ছে। আমরা লেফট সাইড নিয়ে নিয়েছি। লেফট সাইড নিয়ে আমরা প্রথমে যাব হচ্ছে লে প্যালেস, শান্তি স্তূপা আর হল অফ ফেম। এই তিনটা আমি লিস্টে পেয়েছি, এখন দেখা যাক কেমন লাগে। আগে গুগলে তো দিয়ে দিয়েছি লে প্যালেস, দেখা যাক কোথায়। আই হোপ আমার প্রত্যেকটা ভিডিও আপনারা এনজয় করছেন, খুব ভালোভাবে এনজয় করছেন। আর আমিও এই জায়গায় এনজয় করছি, খুব ভালোভাবে এনজয় করছি। আর আপনারা আমার ভিডিও দেখছেন, এটাতেও আমি এনজয় করছি। সো আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন, আমিও ঘুরি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও ঘুরুন। বাহ, গাড়িটার পিছনে একটা ব্যাপক জিনিস লেখা, বন্ধ আঁখোं में जो अपना होता है, खुली आंखों में वही सपना होता है। বাবা বাবা বাবা, গুগল কি সব গলিঘুপচির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, জানি না কোনখান দিয়ে কোথায় যাব। দেখিস, গুগলকে মাঝে মাঝে খুব ভয় লাগে আমার, এমন এমন গলিতে ঢুকিয়ে ফাঁসিয়ে দেয়। আর এইসব জায়গা একদমই জানা নয় যে ফেঁসে গেলে বেরোতে পারবো, মুশকিল হয়ে যাবে। কিন্তু জায়গাগুলো ব্যাপক, সম্পূর্ণ অন্য ধরনের, বাড়ি ঘর, দেওয়াল সবকিছু অন্য ধরনের। দেখুন গুগল কোথা দিয়ে ঢুকিয়েছে, গুগল কোথা দিয়ে ঢুকিয়েছে। সরু রাস্তার পুরো খাড়াই রাস্তা, সরু রাস্তা পুরো খাড়াই রাস্তা। কি অবস্থা! গুগলকে এই জন্য আমার ভয় লাগে, এই জন্য আমার গুগলকে ভয় লাগে। চলো আবার একটা মেন রোডে এনে তুলেছে অন্তত। এই জন্য গুগলকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। এক এক টাইমে এমন এমন জায়গা দিয়ে নিয়ে যায় যে পুরো হার্টবিট বেড়ে যায়। পুরো খাড়াই রাস্তা, সরু রাস্তা। এই যে উপরে, এইটা হচ্ছে লে প্যালেস। এখন এই পিছন দিকে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানে গাড়ি পার্ক করে দিয়েছি। এই হচ্ছে সামনে লে প্যালেস। আর লে প্যালেসের রাস্তা পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, অসহ্য লাগছে। যেমন গরম তেমন কনজেস্টেড জায়গা। একটা পার্কিং প্লেসের মধ্যে তো এখন রয়েছি, ফালতু এখানে থাকবো না, আমরা বরং খারদুংলার দিকে চলে যাই। এই লে প্যালেস দেখার আহামরি কিছুই নেই, নামেই ফালতু ফালতু এসব সাইট সিন, কোনো প্রয়োজন নেই। বরং আমরা খারদুংলার দিকে এগিয়ে যাই, ওই দিকে গেলে বরং ভালো লাগবে আমাদের। ইচ্ছা হলেও মন চায় না, সেই জোর করে গাড়ি বহু কষ্টে এনে ওইখানে পার্ক করে প্যালেসের দিকে যাচ্ছি। কারণ এরকমই হয়, এলাম দেখবো না। কিন্তু এরকম শহরের মধ্যে কনজেস্টেড এরিয়া, সরু রাস্তা, অনেকটা হাইট গেইন করতে হয়, সেই জায়গায় সত্যি একটু ডিফিকাল্ট। সব থেকে বড় সমস্যা হচ্ছে গুগল প্যালেসটার পিছন দিক দেখালো, যেটা আমি প্রথমবার দেখালাম। তারপর তো ওই নিচে একটা পার্কিং স্পট আছে, সেখানে ঢোকালো। তারপর জিজ্ঞাসা করে করে এখানে আসলাম। নমস্কার, গুগল প্যালেস দেখেই আমার মন ভরবে, আমি খারদুংলার জন্য বেরিয়ে যাব। আমার ফালতু আর লের সাইট সিনের পিছনে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। এখানে আছে টিকিট কাউন্টার, 25 টাকা করে পার হেড টিকিট, 2 টিকিট দেনা। এই হচ্ছে লে প্যালেস। এই যে, আর ওই যে ওই রকম জায়গায় রয়েছে আমাদের গাড়ি পার্কিং। বেশ ভালো লাগলো, পুরো লে শহরটাও এখান থেকে দেখা গেল। আর ওই যে দূরের দেখুন বরফের চূড়াগুলো দেখা যাচ্ছে পাহাড়ের, সুন্দর লাগছে বেশ।
আপনারা চাইলে এখানে আরও দুটো জায়গা আছে, একটা হচ্ছে শান্তিস্তূপা আর একটা আছে হল অফ ফেম। আপনারা চাইলে ঘুরতে পারেন, কিন্তু এই গরমের মধ্যে বীভৎস গরম 1 নম্বর, আর 2 নম্বর প্রচণ্ড কনজেস্টেড রাস্তা, আর ভালোও লাগছে না ঠিক কেমন ধরনের, মানে মনে হচ্ছে শুধু রোডে যেতে, প্রাকৃতিক দৃশ্য দেখতে। তো মন যতক্ষণ যেটা চাইছে সেটাই করব। সো আবার আমরা ফিরে যাব রাস্তায়, এখানকার এই কনজেস্টেড শহরে জীবন থেকে আবার চলে যাব ফাঁকা জায়গায়। সো আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন নুব্রা ভ্যালি। আপনারা চাইলে অবশ্যই সাইট সিন করতে পারেন। আমরা যে লে প্যালেস দেখে আসলাম, খারাপ লেগেছে কখনোই বলবো না, ভালো লেগেছে। আপনারাও শান্তিস্তূপা আর হল অফ ফেম দেখতে পারেন, কিন্তু আমরা দেখবো না, আমরা এগিয়ে যাই। নুব্রা ভ্যালির আগেই পড়বে খারদুংলা। এখন গুগল ম্যাপ দেখলাম তো ফার্স্ট খারদুংলা, তারপর নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালিতে আজকে রাতে থাকার ইচ্ছা আছে, আগে খারদুংলা যাই, খারদুংলা দেখি কেমন লাগে। কিন্তু এই শহর এরিয়া থেকে আগে বেরোই, শহর এরিয়া ভালো লাগছে না, প্রকৃতির কোলেই ভালো লাগছিল। কিন্তু টান লেপ দেখাচ্ছে কেন? আমরা কি এদিক দিয়ে এসেছিলাম? খারদুংলার রোডে চলে এসেছি, কিন্তু খারদুংলার রোড কিন্তু সেরকম হাইওয়ে নয়। এখন দেখা যাক কতক্ষণে সেরকম হাইওয়ে রোড পাবো, না এরকমভাবেই যেতে হবে। খারদুংলা এখন দেখা যাচ্ছে 37 কিলোমিটার এখান থেকে, আর 37 কিলোমিটার এরকম রাস্তা হবে নাকি কিচ্ছু বলা যাচ্ছে না। সরু রাস্তা, এটাই একটু সমস্যাই। যা রাস্তা আছে ঠিক কথাই, কিন্তু বড্ড সরু, আর পাহাড়, আর বাঁদিকে মারাত্মক খাদ। অপোজিট সাইড থেকে বাই চান্স কোনো লরি বা কিছু চলে আসলে, বাস বা কিছু এরকম চলে আসলে, তাহলেই মুশকিল। তা নাহলে ঠিক আছে। আবার বললো আগে সামান্য রাস্তা খারাপ আছে, দেখা যাক। অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, অনেক কিছুই হবে, অত ভেবে আর লাভ নেই। লে থেকে দুটো রাস্তা বেরোচ্ছে, একটা চলে যাচ্ছে আপনার নুব্রা ভ্যালি ডাইরেক্ট, আর এই রাস্তাটা যাচ্ছে খারদুংলা পাস হয়ে। আমরা যেহেতু খারদুংলা পাস দেখবো, তো সেই কারণে আমরা এই রাস্তাটা নিয়েছি। খারদুংলা পাস দেখবো, খারদুংলা পাস দেখে তারপর আমরা নুব্রা ভ্যালি যাব। আজকে দেখা যাক কতটা রাস্তায় যাওয়া যায়। যদি নুব্রা ভ্যালি পর্যন্ত যাওয়া যায় তো নুব্রা ভ্যালিতে স্টে করব, আর যদি নুব্রা ভ্যালি পর্যন্ত না যাওয়া যায় তাহলে আমরা দেখা যাক মাঝ রাস্তায় কোথাও হোমস্টে নিয়ে নেবো। রাস্তাটা কিন্তু অসাধারণ, রাস্তাটা অসাধারণ। একটু সরু আছে এই যা, রাস্তাটা অসাধারণ। এইগুলোই ঠিক আছে, কি ওই শহরের মধ্যে একটা দুটো সাইট সিন করবো, এই গরমের মধ্যে ইচ্ছাই করছে না। এই গাড়ির মধ্যে এসি চালানো রয়েছে, ফুল স্পিডে এসি চালানো রয়েছে, তারপরেও বিভৎস গরম করছে, বিভৎস গরম। এটা যে কি পরিমাণ গরম, মানে আপনারা এই টাইমে না আসলে বুঝতে পারবেন না। আমি বলবো এই টাইমে আসবেন না, আসলে আরো 1.5-2 মাস আগে আসুন। অর্থাৎ আপনারা আসুন, এই সামনে পেট্রোল পাম্প পেয়ে গেছি, বাহ, এটাই দরকার ছিল। একদম গাড়ি ফুল ট্যাঙ্ক করে নেবো, নুব্রা ভ্যালি পর্যন্ত আমার কোনো যেন হেডেক না থাকে। আপনারা আসলে আরো 2 মাস আগে আসুন, ধরুন মোটামুটি এপ্রিল মাসের দিকে আসুন, এপ্রিল মে এর মধ্যে চলে আসুন। আবার এখান থেকে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছি। ফুল ট্যাঙ্কে তেল ভরা অবশ্যই দরকার এই জায়গায়, যেখানেই পেট্রোল পাম্প পাও মোটামুটি তেল ভরে নাও, যাতে সমস্যা না হয়, তেলের জন্য যেন সমস্যা না হয়। তারপর যা হবে দেখা যাবে, जो होगा दिखा जाएगा। তো হাম আয়ে অ্যাডভেঞ্চার পে। নিচের ভ্যালিটাকে দেখুন, কি অসাধারণ লাগছে, কি অসাধারণ লাগছে। গ্রিন ভ্যালি পুরো, আর এদিকের পাহাড়গুলো দেখুন, পুরো বঞ্জার পাহাড়। আর এটা খারদুংলা রোড। অ্যাকচুয়ালি খারদুংলা পাস আসার আগে তো অবশ্যই বোর্ড থাকবে। এখন গুগল এটাই দেখাচ্ছে খারদুংলা পাস, এখন কোনো বোর্ড দেখতে পাচ্ছি না, এটাই হয়ে গেছে সমস্যা। ওখানে অনেক বাইকার ছিল, কিন্তু ওখানে বোর্ড তো কিছু দেখা গেল না। বোর্ড দেখেছো তোমরা কোনো খারদুংলা পাসের বোর্ড? না না, ওইখানটা শুধু ওয়েলকাম টু খারদুংলা লেখা ছিল। হ্যাঁ, ওয়েলকাম টু খারদুংলা না, নাথনিয়া লেখা ছিল, নুব্রা ভ্যালি। তো এখন বুঝতে পারছি না খারদুংলা পাস হচ্ছে কোন জায়গাটা, এটাও হতে পারে, বুঝতে পারছি। অনেক বাইকার দাঁড়িয়ে ছিল ওখানে। প্রচন্ড সরু রাস্তা, অপোজিট সাইড থেকে যখন গাড়ি আসছে খুব চাপ হয়ে যাচ্ছে। তবুও তো ঠিক আছে, ছোট ছোট গাড়ি আসলে অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু ভাই ট্রাক আসিস না, খুবই সরু রাস্তা, ট্রাক আসিস না, তাহলেই হবে। আর এখানে কাউকে কিছু জিজ্ঞাসা করারও উপায় নেই যে খারদুংলা পাস কি ওই উপরের ওইটাই ছিল খারদুংলা পাস, জিজ্ঞাসা করার উপায় নেই।
খারদুংলা পাস যদি উপরের ওইটাই হয়, এখন যদি ছবি তুললাম না একটা, এটাই কিন্তু অত সরু থাকবে খারদুংলা পাস, এত ন্যারো। এখনো খারদুংলা রোডে আছি মোট কথা। ও এই জায়গার টার্ন গুলো কি পুরো ইউ টার্ন, পুরো ইউ টার্ন। কিন্তু এখানে একটা কিছু জিজ্ঞাসা করার মতো কেউ নেই যে আমি কিছু জিজ্ঞাসা করব। খারদুংলা রোড আর খারদুংলা পাস নির্দিষ্ট পয়েন্টটা কোথায়, এটাই একটু জিজ্ঞাসা করার দরকার, কিন্তু কাউকে পাচ্ছি না। ফার্স্ট টাইম এলে এই সমস্যাগুলো হবে, কারণ কিছুই তো জানা নেই। মোটামুটি জাস্ট কোথা দিয়ে যেতে হবে জাস্ট এইটুকু জেনে এসছি। এখন দেখা যায় এখানে কিছু লেবার আছে, এদের কাছ থেকে কি জানা যাবে, দেখা যাক। এখানে যারা রাস্তায় কাজ করছিলেন তাদের কাছ থেকে জেনে নিয়েছি এটা হচ্ছে খারদুংলা রোড, আর খারদুংলা রোড দিয়ে গিয়ে একদম টপে রয়েছে খারদুংলা পাস, আর সেখানে বোর্ডও আছে খারদুংলা পাসের বোর্ড। প্রচুর বাইকার। এতক্ষণ পর্যন্ত বাইকার পাচ্ছিলাম না, জজিলা থেকে লে পর্যন্ত বাইকার সেইভাবে পাইনি। পেয়েছি, অল্প পেয়েছি, ম্যাগনেটিক হিলের কাছে কিছুটা পেয়েছি, কিন্তু প্রচুর বাইকার দেখছি এই জায়গায়। এই লের পর থেকে শুরু হয়েছে বাইকার, প্রচুর বাইকার। ভালো রাস্তা শেষ হয়ে এবার খারাপ রাস্তা শুরু হয়েছে, মারাত্মক খারাপ রাস্তা। রাস্তা বলে কিছু নেই, খোয়া পাথর নেই বড় বড়, কিন্তু খোয়া, পুরো দাঁত বার করা খোয়া। দেখা যাচ্ছে ঠিক মতো হবে? আই হোপ দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে, খুব ভালোভাবে না দেখা গেল। পুরো মাটির রাস্তা, গাড়ি তো পুরো ড্যান্স করতে যাচ্ছে। চল বেটা সেলফি লে রে। সব গাড়ি দেখছি খারদুংলা থেকে নামছে, আর আমি কি পাগলের মতো খারদুংলা উঠছি, এটাই তো বুঝতে পারছি না। সব গাড়ি খারদুংলা থেকে নামছে। যা বাবা, আমি এখনো পর্যন্ত কোনো গাড়িকে দেখিনি আমি ছাড়া খারদুংলায় উঠতে। ভুল করলাম কি কিছু বুঝতে পারছি না, কিন্তু মানুষকে তো জিজ্ঞাসা করেই দেওয়া যাচ্ছি। আর আমার কাছে যে বলেছিলেন সে বলেছিলেন খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি, সো এই রাস্তাটাই তো হবে, আর তো কোনো রাস্তা নেই। সামনের পাহাড়গুলো দেখুন, পুরো বরফের টুপি পরে রয়েছে। আর এখানে কি রোড ক্লোজারের মতো একটা কি দিয়ে রেখেছে, রোড ক্লোজ করে রেখেছে নাকি কোনো কারণে? ওই পাথর ভরছে বলে রোড ক্লোজ। দাঁড়িয়ে থাকো, ওইদিকে পাহাড়গুলো পুরো বরফের টুপি পরে রয়েছে। এখানে এখন ট্রাকে পাথর বোঝাইয়ের কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত ট্রাকে পাথর বোঝাই না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ছাড়া পাবো না। তারপরেও ছাড়া পেয়ে লাভ নেই, কারণ ওর পিছনই যেতে হবে। বিউটি অসাধারণ, তেমন ধুলোও অসাধারণ, কিন্তু সমস্যা হচ্ছে সামনের ট্রাকটাকে যদি ওভারটেক না করতে পারি আমিও পুরো ধুলো খেতে যাবো। মনে হচ্ছে ট্রাকটা দাঁড়াবে, এরকম ধরনের করলো কেন রে বাবা? এ আবার কি হলো? ওরা আবার এরকম ভাবে দাঁড়ালো কেন? ও কি ব্রেক ফেল করেছে নাকি? সোজা কি ওরকম ভাবে লাগিয়ে দিল? কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারলাম না তো। ও এখানে কোথায় পাথর ঢালবে, ওই জন্য আমি সেটাই ভাবছি। ব্রেক ফেল হয়েছে বলে তো মনে হলো না। লরি পুরো রাস্তা গার্ড করে এখন পাথর ফেলছে। আমাদের 3টে গাড়িকে ছেড়ে দিলেই পারতো, পিছনে 3টে গাড়ি আটকে গেছে। না রে, এখন অনেক গাড়ি আটকে গেছে, 500টা গাড়ি আটকে গেছে। দৌড় খিদে পেয়ে গেছে, প্লাস এখানে তো খাওয়ার জায়গা কোথাও পাবো বলে মনেও হচ্ছে না। আর নুব্রা ভ্যালি কখন পৌঁছাবো তাও জানি না, তার মধ্যে এইসব ফালতু কারণে আটকে যাচ্ছি যে আমি। এই যেই রাস্তায় প্রচুর বাইকার থেকে যাচ্ছে, প্রচুর বাইকার থেকে যাচ্ছে। ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে যেই বাইক, মানে হয় লাদাখের বাইক নয় জম্মু অ্যান্ড কাশ্মীরের বাইক। ম্যাক্সিমাম দেখছি বাইকার এখানে আসছে অন্যরকম ভাবে, এখানে এসে বাইক ভাড়া নিয়ে এখানে রাইড করছে। কিন্তু যাই হোক আর তাই হোক, উপায় নেই, হয়তো করছে। বাইক নিজের জায়গা থেকে, নিজের বাড়ির কাছ থেকে আনতে এতটা রাস্তা এসে এখানে রাইড করার যে মজা, সেটা সম্পূর্ণ আলাদা। সেটা এখান থেকে বাইক ভাড়া নিয়ে বাইক চালিয়ে সেই মজা। এ তো আবার হেলমেট ছাড়াই চালাচ্ছে। বাহ, তো রাইডার, সিম্পল রাইডার, প্রো রাইডার, এরকম জায়গায় যে উইদাউট হেলমেট বাইক চালাবে।
খারদুংলার এই রাস্তাটা যা দেখছি কিছুটা খুবই খারাপ, আবার একটু ভালো পেয়েছি, আবার হয়তো ওই যে সামনে মনে হচ্ছে খারাপ আছে, মানে এইভাবেই যেতে হবে আর কি। রাস্তাটা পুরোপুরি ভালো পাওয়া যাবে না, কিছুটা ভালো কিছুটা খারাপ। আর এখানে রাস্তার কাজ হচ্ছে, ওই ট্রাকগুলো ট্যাম্পারগুলো পাথর লোড করছে, পাথর ফেলছে, তার জন্য মাঝে মাঝে আটকে যেতে হচ্ছে। কিন্তু ঠিক আছে, এত সুন্দর বিউটি দেখার জন্য এইটুকু তো করতেই হবে, কিচ্ছু করার নেই। এখানেই অত্যাধিক পরিমাণে রোদ আর এই প্রচন্ড পরিমাণে গরম, এই দুটোই কষ্ট দিচ্ছে, আর কিচ্ছু না। গাড়ির দেখুন ধুলোর জন্য কাঁচ তুলে দিয়ে ফুল এসি অন করে বসে আছি, তারপরেও যেন গাড়ি মনে হচ্ছে হিট হচ্ছে। আর এখানে গোপ্রো লাগানো ছিল, গোপ্রো এত হিট হয়ে গেছে, গোপ্রো বন্ধ হয়ে গেছে। গোপ্রোকে এখন এসির ওই ভেন্টের সামনে রেখে গোপ্রোকে ঠান্ডা করা হচ্ছে। তা নাহলে এইসব রোডে গোপ্রো যা ফুটেজ নিত, দারুণ ফুটেজ নিত, কিন্তু গোপ্রো ঠান্ডা না হওয়া পর্যন্ত লাগাতে পারছি না। গোপ্রো বাবুকে ঠান্ডা করে আবার একটু চালানো হলো, আরে ফুল অফ রোড, রোড ডেঞ্জারাস হচ্ছে গাড়ি। গোপ্রো তো ভিডিও স্ট্যান্ড করে দিচ্ছে, গোপ্রোতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, গাড়ি মারাত্মক লেভেলে নাচতে নাচতে যাচ্ছে। আবার সামনে একটা বিশাল বড় কি বলবো, এক্সকাভেটার, এক্সকাভেটার আটকে গেছি। ও যতক্ষণ পর্যন্ত রাস্তা না দেবে ততক্ষণ পর্যন্ত যাবো কোথা দিয়ে, ওর উপায় নেই, ও তো এখানে কাজ করছে। আবার ওদিক থেকে একটা গাড়ি চলে এসছে, ওকে আগে সাইড দিয়েও বেরিয়ে যাক, তা নাহলে এই পিছোস না জানো তুই আবার। বেরিয়ে গেছি। এখানে লরি টরি পার হওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। আরো একটা জিনিস ভালো, ওঠার সময় যতটা সরু রাস্তা পেরেছিলাম, এই মুহূর্তে অতটা সরু রাস্তা নয়। এই মুহূর্তে রাস্তাটা খারাপ হতে পারে, কিন্তু রাস্তা যথেষ্ট চওড়া আছে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা হলে তো কোনো কথাই ছিল না, শুধু টার্ন গুলি শুধু পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আবার এই চাকে সামনের রোড কন্ডিশন দেখুন, ও হো হো হো, জিও জিও একদম পুরো অফ রোডই বলা চলে। এই নামেই রোড আছে, এখানে নামেই রোড আছে, তার মধ্যে কি ধুলো ভাই। বাইকাররা এখানে কিভাবে গাড়ি চালায়, এখানে যা, এখানে জ্যাম হয়ে গেছে, ব্যাস দাঁড়িয়ে থাকো পর 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 পর, কিচ্ছু করার নেই। এই দেখুন বিশাল জ্যাম, ট্রাকে পাথর লোডিং হচ্ছে, ওদিকে ট্রাক পাথর লোড করে বেরোবে, তারপর রোড খুলবে। এদিকেও সব পুরো লাইন লেগে গেছে। জায়গায় এইগুলোই হচ্ছে সমস্যা। মনে হচ্ছে এবার ছাড়বে, এবার মনে হচ্ছে ছাড়বে, এবার মনে হচ্ছে ছাড়বে, ওই পাথর লোড হচ্ছে। আবার দাঁড়িয়ে গেছি, আবার পাথর লোডিং এর কাজ চলছে, আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ঠিক নেই। এটাই হচ্ছে সমস্যা এই রাস্তায়, এই রাস্তায় এটাই সমস্যা। আর সব থেকে বাজে ব্যাপার, আমাদের এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি। এই হচ্ছে সমস্যা, এখানে হচ্ছে সমস্যা। পাথর ভেঙে পড়েছে না, রাস্তা চওড়া করছি, যা মুশকিল। এইখান থেকে পাথর নিয়ে ওইখান ঢালছে, তার মানে পাথর ভেঙেই পড়েছে। পাথর যে কোনো টাইমে ভেঙে পড়ে এইসব জায়গায়। ও চালু করুক, আমি তো সাইড দিয়ে বেরিয়ে যাবো। না যাবে না, যাবে না। এখানে মাইলস্টোন আছে খারদুংলা 19 কিলোমিটার। আর রাস্তা সত্যিই খারাপ, রাস্তা সত্যিই খারাপ রাস্তা। এক্সট্রিম লেভেলের অফরোডিং নয় ঠিক কথাই, কিন্তু খারাপ লেভেলের অফরোডিংও নয়।
ব্যাপক খিদে পেয়ে গেছে। খারদুংলা পাস ভাই, তাড়াতাড়ি আয়, তোকে পাস করে তারপর দেখতে হবে খাওয়ার জায়গায় কোথাও আছে নাকি। এখানে তো কোনো জায়গায় খাওয়ার জায়গা আছে বলে মনে হচ্ছে না। আরে বাবা রে, এইসব জায়গায় ব্যাগগুলো এক হাতে চালানো ইম্পসিবল, ইম্পসিবল। গোপ্রো বারবার গরম হয়ে যাচ্ছে, বাইরে এই যে প্রচন্ড পরিমাণে রোদের হিট আসছে, তো মাঝে মাঝে গোপ্রোকে খুলে রাখতে হচ্ছে। ডেঞ্জারাস রাস্তা। ব্যাংগংয়ের রাস্তা কেমন হবে সেটাই ভাবছি আমি এখন। কিছুক্ষণ পর একটু ভালো রাস্তা এসছে, একটু ভালো রাস্তা এসছে। দেখা যাক এই ভালো রাস্তা কতটুকু থাকে। মানে ভালো রাস্তা মানে কি, যেসব রাস্তা দিয়ে আসছি তার তুলনায় ভালো রাস্তা, কিন্তু খুব ভালো রাস্তা নয়। আর ভালো রাস্তা হলেই দেখছি রাস্তা সরু হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা। আবার কি হচ্ছে, বাইকাররা দাঁড়িয়ে আবার এখানে বাইক কিছু টেস্ট হচ্ছে, কোনো বাইক টেস্ট হচ্ছে। নতুন বাইক লঞ্চ করার আগে টেস্ট করে। আচ্ছা 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 আচ্ছা, আমি এগিয়ে গেলাম কেন। এখানে এই যে এসছে কিছু বাইক টেস্টিংয়ে, লাদাখ। এখানে এন্ট্রি করাতে হলো, কি গাড়ি, কতজন আছি, ফোন নাম্বার, নাম, বিভিন্ন জিনিসপত্র। তো চলো, নাম এন্ট্রি হয়ে গেছে, এবার আবার এগোনো যাক। কিন্তু গাড়িটা বড্ড আগে রেখেছি, কারণ এখানে পরপর গাড়ি ছিল তখন। আর এখানে অক্সিজেন লেভেল কম, এইটুকু হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছে। মানে 100 মিটার হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে। আর চুলগুলোর অবস্থা তো আর কি বলবো, কালকে থেকেই পুরো ডাকাতের মতো হয়ে রয়েছি। এই দিকের রাস্তা আবার বেশ কিছুটা ভালো আছে, যেখানে যেখানে পাথর পড়েছে কিছু কিছু জায়গা একটুখানি খারাপ হয়ে গেছে, কিন্তু রাস্তা আবার ভালো আছে। এইদিকে রাস্তায় গাড়ি চালাতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এই টার্নগুলো একটু মারাত্মক আছে, পুরো ইউ টার্ন আছে, একদম পুরো ইউ টার্ন, পুরো ঘোরাও গাড়ি। এই জায়গাগুলো একটু অসুবিধা আছে, বাকি আদার্স তো কোনো প্রবলেম নেই, রাস্তা এখানে ঠিকই আছে। এখানে যথেষ্ট অক্সিজেন লেভেল কম। আপনারা যদি কেউ আসেন গাড়ি নিয়ে, তো আমি তো অবশ্যই বলবো লেতে একদিন স্টে করে যান। আমাদের মতো এইভাবে মানে টাইম থাকলেই আসাটার দরকার নেই, কারণ অক্সিজেন লেভেল কম। লেতে কিছুক্ষণ থাকলে, একটা দিন থাকলে, একটা রাত থাকলে আপনার শরীরও অনেকটা নিয়ে নেবে। আমরাও কিছুক্ষণ এক্সাইটমেন্টে বেশি কথা বললে হাঁপিয়ে যাচ্ছি। মানে অক্সিজেন লেভেল যে কম এখানে অনেকটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। সামনে দেখুন পুরো বরফের চাদর। আমরাও প্রায় সেই হাইটে রয়েছি, কিন্তু এই পাহাড়ে বরফ নেই, অপোজিটের পাহাড়ে বরফ রয়েছে। আবার খারাপ রাস্তা কেন ভাই? কিছু কিছু জায়গা খারাপ আছে, কিছু করার নেই। এই রাস্তায় যেতে গেলে এরকম একটু একটু খারাপ রাস্তা পাবোই। এখানে আবার ছিটে ফোটা কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে কাঁচটা ভিজিয়ে দিয়েছে। আর এখানে যে অক্সিজেন লেভেল অনেকটা কম, খুব ভালোভাবে টের পাচ্ছি। জানলার কাঁচ না নামালে শ্বাসকষ্ট আসছে। আর প্রায় চলে এসেছি, মনে হচ্ছে এই টার্নটা নিলেই খারদুংলা পাস। এই আমরা এসে গেছি খারদুংলা পাস। সামনে হয়তো একটা বোর্ড থাকতে পারে, কিন্তু এটা খারদুংলা পাস। এইদিকে দেখুন বরফ, এইসব পাহাড়ের গা দিয়ে সব বরফ রয়েছে। খারদুংলা পাস প্রত্যেকের কাছে একটা অ্যাচিভমেন্টের মতো হয়। খুব ভালো লাগছে এখানে এসে, কয়েকটা ছবি তো তুলতেই হবে। এই হচ্ছে হায়েস্ট মোটরেবল পাস খারদুংলা, 17,982 ফিট। খারদুংলায় ছবি তুলে নিলাম। এখানে সব গাড়ি যেভাবে দাঁড়িয়েছে তার মধ্যে ওখানে রং করছে। গাড়ি লাগিয়ে ছবি তোলার মতো পরিস্থিতি নেই। জজিলায় বেশ ভালো, আমরা গাড়ি লাগিয়ে ছবি তুলেছিলাম, কিন্তু এখানে সেই পরিস্থিতি নেই। আমরা এখনো পর্যন্ত লাঞ্চ করি, কারণ বাজে কটা 3:45। আজ আর লাঞ্চ হয় বলে মনে হচ্ছে না। জাস্ট কিছু খেয়ে, জল খেয়েই এগোতে হবে। তো খারদুংলা পাসের সঙ্গে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আমরা নুব্রা ভ্যালি যাব। দেখা যাক যেতে পারি না, মাঝপথে কোথাও হোমস্টে নিতে হয়। তবে মাঝপথে কোথাও হোমস্টে আছে বলে তো মনে হচ্ছে না। আমাকে নুব্রা ভ্যালি পর্যন্ত এনি হাউ যেতে হবে, কিচ্ছু করার নেই। সো টাইম নষ্ট করবো না, নুব্রা ভ্যালির জন্য এগোই। ভিডিওটা এখানে ক্লোজ করি। নুব্রা ভ্যালি পর্যন্ত কেমন রাস্তা, কী অবস্থায় যাচ্ছি, সেটা থাকবে নেক্সট পার্টে। সো
এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার গলাটাও ভেঙে যাচ্ছে, হয়তো আমার আওয়াজটাও শুনতে ঠিক ভালো লাগছে না। যাই হোক, একটু ইগনোর করবেন। আমাকে ভালোবাসেন তো, একটু ইগনোর করবেন। থ্যাংক ইউ।